ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমি দেখাবো ঈদ উপলক্ষে আমি আমার বেডরুমটাকে কিভাবে ডেকোরেশন করেছি। আর বেডরুম ডেকোরেশনের কথা মাথায় আসলে সর্বপ্রথমে আমার যেই কথাটা মাথায় আসে সেটা হচ্ছে চাদর। চাদর হচ্ছে বেডরুমের প্রায় 75% জায়গা জুড়ে থাকে। আর চাদরটা যত সুন্দর হয় বেডরুম ডেকোরেশনটা ততটাই বেশি সুন্দর হয়। যেমন আপনার ঘরের দেয়ালের রংটা কি, বা আপনার ঘরের দেয়ালে যদি কোনো রকমের পেইন্টিং থাকে বা রুমের ফার্নিচারের সাথে কন্ট্রাস্ট করে যদি আপনি চাদর চুজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ঘরটাকে কিন্তু আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়। তো আমি সবসময় বেডরুমে চাদর যখন কিনি তখন একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে চাদরের রংটা যেন স্নিগ্ধ হয়। চাদরের রংটা যতটা স্নিগ্ধ হয় রুমে ঢুকলে ততটাই শান্তি বা প্রশান্তি লাগে। আমি সারাদিন বাইরে সময় কাটাই, আমার যেহেতু কাজ থাকে, বাইরে প্রচুর শুটিংয়ের চাপ থাকে, তো সেই ক্ষেত্রে আমার চিন্তা হচ্ছে যখন আমি বাসায় ফিরবো তখন আমার ঘরের এনভায়রনমেন্টটা এরকম থাকবে যেন দেখে আমার একটা শান্তি শান্তি ফিল হয়। তো আমার দেয়ালে যেহেতু এরকম লাইট পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের টাইলস আছে, তো আমি সবসময় চেষ্টা করি আমার বেডরুমের যে চাদরের কালারগুলো একদম স্নিগ্ধ রাখতে। আর আমার কাছে মনে হয় হোয়াইট চাদরের মতো সুন্দর আর কিছুই হতে পারে না, কারণ হোয়াইট চাদরে সামান্যতম ময়লা হলেও কিন্তু সেটা ফুটে ওঠে এবং ক্লিন করতে সুবিধা হয়। তো আমি আমার বেডরুমের জন্য এই চাদর সেটটা কিনেছি। এখানে 2টা চাদরের সেট আছে এবং এটার সাথে কিন্তু 2টা বালিশের কভার, বড় সাইজের বালিশের কভার এবং 2টা ছোট বালিশের কভারও কিন্তু আছে। এই ফুল সেট, শুধু যে ফুল সেট কিনেছি তা না, এই যে দেখেন এই যে ক্রিম কালারের এই যে সুন্দর চাইনিজ যে চাদরটা, এটাও কিন্তু আমি ঈদ উপলক্ষে আমার রুম ডেকোরেশনের জন্য কিনেছি। বিশেষ করে বেডরুম ডেকোরেশনের জন্য আমার কাছে বেডরুম সাজাইতে অনেক বেশি ভাল লাগে, আমার ফ্ল্যাট সাজাইতে অনেক বেশি ভাল লাগে। নতুন নতুন কার্টেন, নতুন নতুন বিছানা চাদর, নতুন নতুন পর্দা, তারপর সোফার কভার, টেবিল কভার, এগুলো দিয়ে যখন আমি পুরো সেট ওয়াইজ ডেকোরেশন করি আমার কাছে যে কি ভালো লাগে আমি বলে বুঝাইতে পারবো না। তো এই যে চাদরটা দেখালাম এটা একটু এক্সপেন্সিভ। আর এই আয়নাটা হচ্ছে আমার ঘরের নতুন সংযোজন। এটা গত 11 মে আমার যখন ম্যারেজ ডে ছিল তখন আমি কেক টেক না কিনে আমি আমার ঘরের জন্য এই প্রয়োজনীয় আয়নাটা কিনেছি, কারণ আমার কাছে রুম ডেকোরেশন করতে আয়নার কোনো বিকল্প নাই। আয়না থাকলে আপনারা দেখবেন ঘরটা বেশ বড় বড় লাগে, আর সাজুগুজু করার জন্য ড্রেসিং টেবিলের সামনে দৌড়াদৌড়ি করা লাগে না। আমরা মেয়ে মানুষরা দেখবেন যেখানে যে আয়না দেখলেই সেখানে দাঁড়িয়ে লিপস্টিক দেওয়া শুরু করে দিবে, সাজাসাজি শুরু করে দিই। তো আমার বিছানায় বসে সাজতে অনেক ভালো লাগে, যার কারণে আমি একটা আয়না লাগিয়ে নিয়েছি। আমার ভিতরের বেডরুমেও কিন্তু আপনারা দেখেছেন বড় বড় বিশাল 2টা আয়না, এবং কেবিনেটের সাইডেও কিন্তু আপনারা দেখবেন বড় একটা আয়না আছে, যেন শাড়ি টাড়ি পরলে যেন পুরো ফুল বডি যেন দেখা যায়। তো এই যে কার্টেনটার সাথে ম্যাচিং করেই কিন্তু আমি সুন্দর করে চাদরটা ডেকোরেশন করেছি, কারণ আপনারা দেখবেন ক্রিম কালারের ভিতরে এই পর্দার সাথে ম্যাচিং করা কিন্তু এই যে ফিটার কাজ আছে, যার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে লুকটা। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের চাদরগুলো কিন্তু আপনারা হাবিব বেডিংয়ে পেয়ে যাবেন। আমার ভিতরের রুমের চাদর, বাইরের রুমের চাদর, এগুলো সব আমি হাবিব বেডিং থেকে কিনেছি। হাবিব বেডিংয়ে কিন্তু ইমরান, নাহিদ, তারপর হচ্ছে সিরাজ আঙ্কেল আছে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন। আর এই আয়নাটা সম্পর্কে বলি, অনেকের কাছে এই আয়নাটা দুর্দান্ত লাগবে। আমার তো প্রথম দেখায় আমার আয়নাটা এত ভালো লাগছে আমি কি বলবো। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারলেন সুলেমান ভাইয়ার দোকান, এটা হচ্ছে আলিফ হ্যান্ডিক্রাফট, নিউ মার্কেটে অবস্থিত। আর এই নিউ মার্কেটের এই শপটা থেকে আপনারা ঘরে হ্যান্ডিক্রাফটের যত জিনিস আছে সব নিতে পারবেন। দেখেন আয়নাটা কিন্তু কতগুলো আয়নার পিছনে, কিন্তু আমার কাছে প্রথম দেখা আয়নাটা এত ভালো লাগছে। এই আয়নাটার দাম হচ্ছে 5,000 টাকা। এটা আমার ম্যারেজ ডে উপলক্ষে 5,000 টাকা দিয়ে আমি আলিফ হ্যান্ডিক্রাফট থেকে কিনেছি। আলিফ হ্যান্ডিক্রাফটের যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনার স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই দারুণ আয়নাটা কিনতে পারবেন। তবে এই আয়নাটা টাঙ্গানোর সময় আমাদের অনেক ঝামেলা হয়েছে, কারণ পিছনে এটাকে টাঙ্গানোর মতো কোনো সিস্টেম ছিল না। মানহার বাবা অনেক স্ক্রু জিআই তারটা দিয়ে তারপর এটা হচ্ছে আমাকে টাঙ্গাই দিছে, কিন্তু আয়নাটা এত সুন্দর, আমার বেডরুমের পুরো লুকটাকে রয়্যাল করে দিছে। আয়নাটা খুবই নাইস, খুবই সুন্দর। 5,000 টাকা আয়নাটার দাম। তো যাই হোক, আমার এই যে ভিতরের রুমটার কথা যে বলতেছিলাম আপনাদেরকে, চাদরটা বিছানোর পর আমার কাছে এত বেশি নাইস লাগতেছিল, মাশাআল্লাহ। ঈদের জন্য বেস্ট একটা চাদর। আর আমার কাছে কেন জানি মনে হয় ঈদ হোক আর নর্মাল টাইম হোক, সাদা চাদরের কখনোই কোনো বিকল্প হয় না। আর মিররের কথা বলছিলাম, আমি খুবই বড় ধরনের মিরর লাভার। এই যে বড় বড় আয়নাগুলো, এগুলো আমি আলিফ হ্যান্ডিক্রাফট থেকে কিনেছি, এবং আমার আরেকটা বড় আয়না আছে সেটাও আমি আলিফ হ্যান্ডিক্রাফট থেকে কিনেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আমার এই বেডরুমটাতে কিন্তু জাস্ট এই দুইটা খাট, একটা হচ্ছে রকার, আর হচ্ছে আমার বড় যে কেবিনেট ওয়াল সেটআপ যে কেবিনেটটা, এই কেবিনেটটা করা আছে। এবং এই যে সাইডে বড় একটা আয়না দেখতে পাচ্ছেন, এই বড় আয়নাটা কিন্তু শাড়ি টাড়ি পরলে যেন ফুল বডি দেখা যায়। এই বড় আয়নাটাও আমি মনে হয় 10,500 টাকা দিয়ে কিনেছিলাম আলিফ হ্যান্ডিক্রাফট থেকে। তো আমার কাছে মিরর অনেক ভালো লাগে, আমি তো পাই না, পুরো বাসায় মিরর লাগায় ভরাই ফেলি। মিরর মানে আমার কাছে ভালো লাগে। আর মিরর রুমে সেট করলে দেখবেন রুমটা অনেক বড় লাগতেছে, বিশাল লাগতেছে, এবং কাজের ফাঁকে ফাঁকে নিজেকে দেখার সুযোগ আর কে হাতছাড়া করে। তো যাই হোক, এই চাদরটা আমি যখন হাবিব বেডিংয়ে গিয়েছিলাম, হাবিব বেডিংয়ে যাওয়ার পর আমাকে দুইটা চাদর দেখানো হয়, কারণ ওরা জানে যে আমার সাদা কালারের চাদর পছন্দ। দুইটা চাদর দেখায়, কিন্তু দুইটা চাদরের মধ্যে আমার কাছে এই চাদরটাই বেশি ভালো লাগে। তো এই চাদরটা যদি কেউ কিনতে চান তাহলে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। শুধু এই চাদর না, এই চাদর দিয়ে কিন্তু আপনারা চাইলে ডাইনিং টেবিলের কভারও তৈরি করতে পারবেন, চেয়ার কভারও তৈরি করতে পারবেন, আপনাদের খুশি। চাইলে কার্টেনও তৈরি করতে পারবেন। তবে আমার কাছে মনে হলো যে চাদর দুইটা যদি নেই আর একটা চাইনিজ যদি বেড কভার নিয়ে নেই তাইলে হয়ে যায়। তো সেই জন্য আমি এই জিনিসগুলো আমি হাবিব বেডিং থেকে কিনেছি, আপনারাও নিতে পারবেন। হাবিব বেডিংয়ের নাম্বার এবং অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি শুধু যে মাত্র বেডিং আইটেমগুলো যে কিনেছি তা না, ডাইনিং ডেকোরেশনের জন্য কিন্তু বিছানা চাদরের সাথে ম্যাচিং করে কিনেছি। আমার কাছে মনে হয় ম্যাচিং করে বিছালে পুরো রুমের সেট আপটা যখন কোনো আত্মীয় স্বজন বা কোনো মেহমান এসে দেখবে যে পুরোটা ঘর একটা সমন্বয়, তখন কিন্তু তারা বলবে যে না, ওনার রুচি আছে। তো সেই জন্য শুধুমাত্র মানে মেহমানদের মুখ থেকে সুনাম শুনবো সেই জন্য না, নিজের একটা শান্তির ব্যাপার থাকে। আমরা কিন্তু দেখবেন একটু ডেকোরেশন করা ভালো সুন্দর জায়গায় ঘোরার জন্য কিন্তু মাঝে মধ্যে আমরা রিসোর্টে যাই বা বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে যাই, একটু অন্যরকম পরিবেশ দেখলে ভালো লাগে। কিন্তু বাসাটাকেই যদি রিসোর্টের মতো সাজায় নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে এই রুমের ভিতর ঝাড়বাতি, তারপর হচ্ছে লাইটিং বিভিন্ন রকমের লাইটিং, তারপর এগুলো দিয়ে সাজাইতে অনেক অনেক নাইস লাগে। তো এই দেখেন ডাইনিং টেবিলের জন্য আমি দুইটা কভার সেট কিনছিলাম, যারা গত পর্ব দেখেন না এই পর্বটাই দেখেন। তো এটা বিছানোর পরে আমার মনে হলো যে এটা তো চেয়ার কভার নাই, চেয়ার কভার তো তাহলে চেয়ারগুলো নোংরা হয়ে যাবে, চেয়ারগুলো প্রতিদিন মুছতে হবে। তাহলে এক কাজ করি, আমার যেটার ভিতরে চেয়ার কভার আছে আমি সেইটাই সুন্দর করে বিছাই নিই। তো এই পার্লের এটা আছে না, আমি সুলতান ডেকোর থেকে কিনছি। আপনারা গত পর্বে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপু আপনি এই যে পার্লের যে টেবিল কভারটা কিনছেন ওটা কোথা থেকে কিনছেন। তো আমি এটা সুলতান ডেকোর থেকে কিনছি। আমি ওই যে সুলতান ডেকোর থেকে যে কিনছি সেটার ফুটেজটাও আছে, আপনারা দেখতে পারবেন। ওখানে ব্যাগের উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা 3D প্রিন্টেড এই 7 পিসের যে সেট আছে এটা নিয়ে নিতে পারবেন। তো এটা কেনার একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে আমি শুটিংয়ে গিয়েছিলাম। শুটিংয়ে যাওয়ার পরে যখন ভিডিওতে ওনারা দেখাচ্ছিল এই ডাইনিং টেবিল কভারটা আমার কাছে এত ভাল লাগে, আমার মনে হয় যে আমার যেহেতু পার্ল ক্রিস্টাল এগুলো বেশি ভাল লাগে, যেহেতু রুমে রুমে ঝাড়বাতি দেওয়া সাজানো আছে। তো পার্লের এটা যদি আমি ঝাড়বাতি ঠিক নিচ বরাবর যদি আমি এটা সুন্দর করে বিছাই তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো সুলতান ডেকোর থেকে এই সুন্দর টেবিল কভারটা আমি কিনি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর করে আমার ঘরটা সুন্দর করে সংসারটা সাজাতে পারি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।